আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের সাথে রয়েছে বাংলাদেশের বর্তমান সময়ে জনপ্রিয় একটি মিউজিক ব্যান্ড ছারপোকা। আর আমার বাম পাশে রয়েছে ছারপোকা ব্যান্ডের সিইও, আর ডান পাশে রয়েছে ছারপোকা ব্যান্ডের ব্রোকাল। সো ভাইয়া একটু সবাইকে পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, অবশ্যই। আমার ডান পাশে সাইর হোসেন মোমো ভাই, ব্যান্ডের গিটারিস্ট। আর হচ্ছে এবার পরিচয় তুমি দিলা, সিইও ইয়াসিন হৃদয় ভাই। আর এই করোনার আছে একদম আমাদের সবার আদরের এবং সবচেয়ে ছোট মেম্বার এসডি সঞ্জয়। আর লিড গিটার আছে দাদা সৌরভ দাদা। আচ্ছা, তা আপনারা সবাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে যে প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাই, ব্যান্ডের নাম ছারপোকা কেন ভাই? কারণ সবাই তো নিজেদের নাম দিয়ে বা অন্য কোনো একটু নাম দিয়ে খোলে, তা আপনাদের নামটা খুবই অদ্ভুত। সো একটু যদি বলতেন আমাদেরকে। হ্যাঁ, মূলত আমরা সবাই হোস্টেলে থাকি। তো হোস্টেলে থাকার সুবাদে আপনার যদি হোস্টেলে যদি কেউ যান তাহলে দেখতে পারবেন মানে ছারপোকার অনেক বিস্তার যেটা। তো আমাদের হোস্টেলে মানে ছারপোকা ছিল না তেমন বেশি, হঠাৎ রিসেন্টলি 4-5 দিনের ভিতরে পুরা ভরে গেছে। তো আমরা যখন ব্যান্ডটা করি তখন এক একজনের নাম দিচ্ছিল। তো আমরা একটা কনফিডেন্স ছিলাম যে আমরা অতি অল্প সময়ে মানুষের বিস্তার করবো। তো ওইরকম একটা থিম নিয়ে আমি বললাম যে ইমু শাড়ির বললাম যে ছারপোকা রাখলে কেমন হয়। ওরা বললো ভাই কেন? আমি বললাম যে ছারপোকা দেখে আমাদের অনেক দ্রুত কিন্তু বিস্তার করে, আর আমরা যদি আমাদের যে কনফিডেন্স আছে আমরা ইনশাল্লাহ আমরা অতি অল্প সময় বাংলাদেশে বিস্তার করতে পারবো, ওটা আমাদের কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস আছে। তো ওরা বললো হ্যাঁ ঠিক আছে ভাই, ডান। ওরা থেকেই ছারপোকা শুরু। আচ্ছা, আপনার ইউটিউবে আসার পিছনে স্টোরিটা কী ভাই? ইউটিউবে আসার মূলত পিছনে কোনো কারণ আছে আবার নাই। মূলত ইউটিউবটা যেমন ইমু শাড়ির আগে ভালো গান করতো, তো আমি প্রায় দেখতাম যে অনেকে গান করে ইউটিউবে ছাড়তেছে, প্লাস হচ্ছে ওদেরটা সবাই দেখতেছে এবং নিতেছে। তো আমি ওই ভালো লাগা থেকে, ওই দেখা থেকে আমি ইমু শাড়িকে নক করলাম যে তোরা তো অনেক ভালো গান করতেছিস, তো সেটা আমরা যদি ভিডিও করে আমরা আপলোড করে ইউটিউবে আপলোড করি তাহলে মানুষ দেখলো, যেটা তোরা রুমে করতে সেটা সবাই দেখলো, আর মানুষ নিলে না নিলে ওটা মানুষের ব্যাপার, বাট আমরা করি। ওরা বললো ভাই হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে ডান ভাই। তো একটা পর্যায়ে শুরু করলাম, আর আস্তে আস্তেই সেটা অবশ্যই মানুষ নিল, মানুষ ভালো লাগছে। আর এই জন্য সবসময় আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ এবং ঋণী যে আপনাদের ভালোবাসার কারণে আজকে ছারপোকার পরিবার প্রায় 2-2.5 লাখ সাবস্ক্রাইবার মতো পৌঁছে গেছে, আর সেটা একমাত্র আপনাদের কারণেই সম্ভব হয়েছে। আর এই জন্য আপনাদেরকে আবারও ছারপোকার পরিবার পক্ষ থেকে জানাই অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে ভাই, সবাই তো কোনো মিউজিক ভিডিও নিয়ে ভাইরাল হয়, আপনারা কোন মিউজিক নিয়ে ভাইরাল হয়েছিলেন? অ্যাট ফার্স্ট আমাদের বাড়ির পাশে মধুমতি থেকে শুরু, এরপর হচ্ছে ওসিরি বেশি ভাইরাল হয় প্রথমে। তো চলেন আমরা সবাই গানটা একবার শুনি। হ্যাঁ। কালে তোর লাগা স্কুল পলাইতাম, তোর লাগা গঞ্জ থেকে চুরি আনিতাম, তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি, তোর কথা মনে হইলে গান ধরিতাম। ও সেরি ও সেরি ও সেরি ও সেরি তোরে কালে ভালোবাসিতাম। ও সেরি তোরে কালে ভালোবাসিতাম। একালে তোর বাপের দৌড়ানি খাইতাম, একালে তোর পিছু পিছু যাইতাম, গাছের আড়ালে থেকে তোরেই দেখতাম, একালে তোর মায়ের বকা খাইতাম, একালে তোর বাপের দৌড়ানি খাইতাম, একালে তোর পিছু পিছু যাইতাম, গাছের আড়ালে দেখা তোরেই দেখতাম, তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি, তোর কথা মনে হইলে গান ধরিতাম। ও সেরি
ভালোবাসিতাম ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসিতাম সেই কবিতা দিয়া গান বানাইতাম একালে তোর লাইগা জোছনা দেখতাম সেই জোছনা তোরে আইনাও দিতাম একালে তোর লাইগা কবিতা লিখতাম সেই কবিতা দিয়া গান বানাইতাম একালে তোর লাইগা জোছনা দেখতাম সেই জোছনা তোরে আইনাও দিতাম তোর কথা মনে হইলে উদাস হইতাম আমি তোর কথা মনে হইলে তারা গুনিতাম ও সেরি ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসিতাম ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসিতাম অসাধারণ অসাধারণ ভাই ভাই সবাই তো ইউটিউবে শর্ট ফিল্ম ফানি ভিডিও ব্লগস বা ইন্টারভিউ নেয় আপনি কি মনে করে মিউজিকটা চুজ করলেন ভাই মিউজিকটা সবাই হয়তো ফানি ভিডিও ভালো পারে আর হচ্ছে ব্লগ ভালো পারে কখনো ইচ্ছা আছে ভাই মানে ফানি ভিডিও বা শর্ট ফিল্ম টাইপের কিছু করার আসলে ছারপোকার যারা আছেন তাদেরকে একটা সুখবর দিতে চাই আমরা বলতে আমাদের কিছু ছোটো ভাই আছে ওদেরকে নিয়ে আমি আরেকটা চ্যানেল করতেছি এখন নাম ফিক্সড হয় নাই আমরা নতুনভাবে কিছু ব্লগ করব কিছু শর্ট ফিল্ম থাকবে কিছু ফানি ভিডিও থাকবে ছারপোকা যে একটা সব কিছু থাকবে আমরা নাইস তো জানি গাইতে জানি ছারপোকা ব্যান্ড থাকবে পাশাপাশি আমাদের যে ছোট ভাইরা আছে নিজস্ব জায়গায় থাকবে আচ্ছা পাশাপাশি হচ্ছে ছারপোকার একটা আলাদা একটা সাইড হচ্ছে ইউটিউবের পাশাপাশি আর কি করেন আপনি ইউটিউবের পাশাপাশি আমরা সবাই হচ্ছে ঢাকা পলিটেকনিক স্টুডেন্ট শাহরিয়া সিভিলে পড়তেছে ইমু সিভিল ইঞ্জিনিয়ারিং আমারটা নাই বললাম দাদা মেকানিক্যাল আর সঞ্জয় হচ্ছে এবার ক্লাস 10 এ পড়তেছে সঞ্জয় ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার মিউজিশিয়ান ভবিষ্যতে একদম হইছে না ভাই আমি ক্লাস 10 এ পড়তাছি ক্লাস 9 এ সঞ্জয় ক্লাস 9 আচ্ছা ঠিক আছে যারা আপনি শুনছেন কাইটো না আপনারা যারা শুনছেন সঞ্জয় ক্লাস 9 এ পড়ে 10 এ উঠবে আর যারা কনফিউশন আছেন কবে উঠবে উঠবে রিসেন্টলি উঠবে এটা সমস্যা নাই পাস করতে সে উঠবে 9 এ পড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানে সবাই মানে কি বলবো ওর যে প্রতিভা ক্লাস যারা 8 এ বা 9 10 এ সাধারণত ছেলেপেলে মানে বাসা থেকে বের হয় না আর সেই জায়গায় সঞ্জয় প্রতিদিন ওর যে কোনো একটা শো থাকে বাংলাদেশ তো সে করাচ্ছে মানে সে সারা বাংলাদেশে তার মানে কি বলবো মানে অসাধারণ যেটা মানে আমার কিছু বলার নেই এটা স্ক্রিন আচ্ছা একটু বড় কথা হচ্ছে যারা মনে করতেছেন যে সঞ্জয় ক্লাস 10 এ পড়ে তারা ভুল মনে করতেছেন ও ক্লাস 9 এ পড়ে ইউটিউব কে নিয়ে আপনার প্ল্যানিং কি ভাই ইউটিউবটা হচ্ছে আমাদের ইউটিউব তো আমাদের প্ল্যান না আমাদের প্ল্যান হচ্ছে ব্যান্ড আচ্ছা ইউটিউবটা হচ্ছে শুধু প্রচারণা জায়গা আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম বলা যায় মানে ইউটিউবে আমাদের কানছে সবার সামনে এটা মানে ইউটিউব বিশাল কিছু অনেক বড় কিছু আমাদেরকে দিচ্ছে ইনশাআল্লাহ ইউটিউবটা ছিল শুধু মাধ্যম মানে মানুষের কাছে আমাদের গানগুলো পৌঁছানোর মাধ্যম ছিল ইউটিউব আর আমরা তো অ্যাজ এ ব্যান্ড ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের অ্যালবাম একটা রিলিজের একটা মানে প্রথম অ্যালবামে একটা গান রিলিজ হয়েছে অলরেডি অ্যালবামের কাজ চলতেছে সামনে ইনশাআল্লাহ ব্যান্ড নিয়ে অনেক দূর চিন্তা ব্যান্ড যেহেতু স্বপ্ন ব্যান্ড নিয়ে তো চিন্তা অবশ্যই থাকবে ব্যান্ডের সব থেকে ফানি মেম্বারটা কে অনেক সময় মজা করে ব্যান্ডের ভিতরে আমরা সবাই প্রচুর ফানি ও অনেক মজা নেয় আমাদের সাথে অনেক চরম লেভেলের মজা করতে পারে আর সব থেকে রাগী ইয়াসিন আরাফাত হৃদয় ভাই যা হয় আর কি সচরাচর সিরিয়াসলি হৃদয় আচ্ছা তাহলে আমাদের মানে যত অডিয়েন্স আছে সবাই আমার ফ্রেন্ড সার্কেলও সবাই মিলে আপনি অপরাধী গানটা আর কি কভার করতে বলছে যদি আবার একটু করতে হয় আচ্ছা অপরাধী নিয়ে আমি একটু কথা বলি হ্যাঁ অবশ্যই আচ্ছা অপরাধী নিয়ে আমাদের অনেক অডিয়েন্সের অনেক মতামত আছে আসলে অপরাধী গানটা ছিল আমাদের ক্লোজ একটা ছোটো ভাই আরমান আলিফের লিরিক্স এবং টিউন করা তো এটা নিয়ে অনেকে বলছে যে আমরা নাকি ওই গানটা চুরি করছি আসলে আপনাদের মানে বলতেছি আসলে গানটা
চুরি কেটা কোন মানে গান চুরি কীভাবে করে সেটা আমরা আসলে জানি না। আমাদের কিন্তু ওখানে সুন্দর করে দেওয়া আছে যে কভার বাই ছারপোকা, আর এটা আরমান আলিফের সবাই ইচ্ছাই এবং তার থেকে মতামত নিয়ে আমরা গানটা ফিউশন করছি। তো এখানে চুরির কোনো প্রশ্নই আসে না। আসলে যারা এই ধরনের মানে বিভ্রান্ত ছড়াচ্ছেন বা যারা বলছেন মানে তাদেরকে বলবো প্লিজ ভাই দয়া করে আপনারা আপনাদের জায়গায় থাকুন। যে গানটা যদি ভালো লাগে আপনারা বলবেন। চুরি ছারপোকা ব্যান্ড এখন পর্যন্ত কোনো গান আপনার চুরি করে নাই। ওসিরি গানটা আমাদের পাগলা ইমরানের লিরিক, ওই গানটা ওদের অনুমতি নিয়ে আমরা গানটা করছি। তো আমার মনে হয় না এটাকে চুরি বলে। দয়া করে আপনারা সব বুঝতে পারছেন বিষয়টা। আর একটা কথা হচ্ছে আরমান আলিফের ব্যান্ড চন্দ্রবিন্দু ব্যান্ড, সবাই সাবস্ক্রাইব করুন ওটাও। হ্যাঁ, ওর অনেক ভালো গান লিখে, অনেক সুন্দর। আর একটা ব্যান্ড আছে আমাদের ধোয়া ব্যান্ড, ওই ব্যান্ডও সাবস্ক্রাইব করবেন। আর আমার খুব একটা ক্লোজ বড় ভাই রিজন জাকের, এখানে রিজন ভাই ওনার একটা ব্যান্ড আছে পাঠশালা, অনেক ভালো গান করে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।